একজন 10 বছর বয়সী শিশু বাবা মায়ের স্বপ্ন পূরণে মাদ্রাসায় গিয়েছিল দিনের শিক্ষা গ্রহণ করতে, কিন্তু তাকে দেয়া হলো অন্য এক শিক্ষা। চুলের মুঠো ধরে বারবার দেয়ালে সজোরে আঘাত করা হলো ছোট্ট মাথায়। এখন তার ছোট্ট মুখখানা ফুলে আছে, জমাট বেঁধেছে রক্ত, বুক জুড়ে আঘাতের চিহ্ন। অমানবিকতার শেষ এখানেই নয়, ব্যথায় কাতরাতে থাকা সেই শিশুকে নেওয়া হয়নি হাসপাতালেও, এমনকি জানানো হয়নি পরিবারকেও। অভিযোগ উঠেছে 3 দিন ধরে তাকে আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে। এই শিশুটির নাম ইসমাইল, খুলনা নগরীর একটি আবাসিক মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সে। আর তার উপর এই নির্যাতনের অভিযোগ উঠেছে সেই প্রতিষ্ঠানেরই এক শিক্ষকের বিরুদ্ধে। আমার পড়া হয় নাই তাই মারছে। আবিদুর রহমান হুজুর আমাকে দেওয়ালে টাক দিয়েছে, হাত দিয়ে 3-4 বার করে টাক দিয়েছে। তা আগে ওরকম 2-3 দিন আগে ওরকম আবার মারছে, একই জায়গায় আবার 2-3 দিন পর আবার মারছে। দেওয়ালে হাত দিয়ে টাক দিয়েছে, মারছে মেলা কয়েকবার, 4-5 বার দেওয়ালে মেলা কয়েকবার টাক দিয়েছে। আগেও ওরকম টাক দিয়েছে, কিছুদিন পর আবারও টাক দিয়েছে একই জায়গায়। ক্যামেরার সামনে কথা বলতে গিয়েও আতঙ্ক যেন কাটেনি ইসমাইলের। তার ভাষ্যমতে পড়া না পারার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষক হাফেজ আব্দুর রহমান। এরপর শুরু হয় মারধর। শিশুটির দাবি, এক পর্যায়ে তার মাথা বারবার দেয়ালের সঙ্গে আঘাত করা হয়, যে আঘাতে অসুস্থ হয়ে পড়ে সে। কিন্তু সেখানেই শেষ নয় অভিযোগের তালিকা। পরিবার বলছে, আহত শিশুটির চিকিৎসার ব্যবস্থা না করে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটে গত 15 জুন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার নুরুল কুরআন তাফিজ একাডেমিতে। সেখানেই আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতো 10 বছর বয়সী ইসমাইল। অভিযোগ, নির্যাতনের পর 3 দিন কেটে যায়, কিন্তু পরিবারের কাছে পৌঁছায় না কোনো খবর। ব্যথায় ছটফট করতে থাকা শিশুটি অপেক্ষা করে শুধু আপনজনদের জন্য। আমাদেরকে আদৌ খবর দেয়নি। 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও আমাদেরকে জানায়নি। 24 ঘন্টা পরে আমি অন্য মহিলার মারফত এই খবর আমার কানে আসে। তখন আমি মাদ্রাসায় যাই, যাওয়ার পরে দেখি যে আমার ছেলে শুয়ে আছে, ঘুমায় আছে। তখন ওখানে যারা ছিল উস্তাদ, তাদেরকে আমি আমার ভাষায় যেটুকু যা বলার বললাম। এরপর আমার সন্তানকে গাজী মেডিকেলে নিয়ে যাই। তো সেখানে রাত 10টার দিকে ওই সময় তেমন কোনো ডাক্তার ছিলেন না, যে কারণে ওই সময় আর ডাক্তার দেখাইতে পারি নাই। আর ভর্তি করার কথা বললে আমি ওই সময় আর্থিক বিবেচনায় তাৎক্ষণিক ভর্তি করি নাই। আমি রাত্রে বাসায় নিয়ে আসি। মাথায় যে রক্তক্ষরণ আছে, এই জন্য অপারেশন করা বেস্ট, এমনটা বলছে। বাবা ওমর ফারুক জানান, মাদ্রাসায় কাজ করা এক নারীর কাছ থেকে ছেলের অবস্থার কথা জানতে পারেন তিনি। এরপর ছুটে যান সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে ভর্তি করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি, মাথার পেছনে গুরুতর আঘাতের কারণে ইসমাইলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথাও বলেছেন বলে জানিয়েছেন তার বাবা। ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। অভিভাবকদের প্রশ্ন, সন্তানদের কোরআনের শিক্ষা দিতে পাঠানো শিশুদের যদি নিরাপত্তাই না থাকে, তবে তারা যাবে কোথায়? শাসনের নামে, শিক্ষার নামে এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মত দিচ্ছেন সকলে। শিক্ষকেরা এরকম নির্মম প্রহার করে, মাথা ধরে একেবারে দেয়ালের মধ্যে আঘাত করে, এমন বিভীষিকাময় ব্যাপার যে এই বাচ্চার মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল রক্তক্ষরণ, রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। এখন আসলে তার মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। তো আসলে এই ঘটনায় আমরা শঙ্কিত। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক হাফেজ আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। মাদ্রাসায় গিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্যাতিত শিশু ইসমাইলের ভিডিও ও ছবি। সেই ছবি আর ভিডিও দেখে ক্ষোভ আর উদ্বেগ প্রকাশ করছেন নেটিজেনরাও। আমার বাচ্চা ওই মাদ্রাসায় পড়ে, তা আসলে যে ঘটনা ঘটছে এটা আসলে কারো কোনো পিতা মাতার পক্ষেই সম্ভব না এটা মানি নেওয়া। আর যে শিক্ষক করছেন আসলে হয়তো সে এইভাবে করতে চায় নাই, কিন্তু হয়ে গেছে। কিন্তু যেটা হয়ে গেছে এটা মর্মান্তিক, এটা কোনোভাবেই পূরণীয় না। আর বাচ্চার যেভাবে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা যে তার অল্প সময়ের মধ্যেই সেরে যাবে ঠিক আছে, কিন্তু এটা তার দীর্ঘ হয়েছে, মৌত পর্যন্ত এই জিনিসটা
তার দেখা যাচ্ছে থেকে যাবে এই ব্যথাটা, যে ব্লিডিংটা হচ্ছে। শিশুটির শরীরের ক্ষত হয়তো একদিন শুকিয়ে যাবে, কিন্তু দেয়ালে আছড়ে পড়া সেই রাতের ভয়, স্বজনদের জন্য অপেক্ষা করা সেই 3টি দিন, আর ছোট্ট হৃদয়ে জমে থাকা আতঙ্ক, সেগুলো কি কখনো মুছে যাবে? ইসমাইলের পরিবার এখনো আইনি পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে একটি বিষয় স্পষ্ট, যে অভিযোগ সামনে এসেছে তার সুষ্ঠু তদন্ত এবং সত্য উদ্ঘাটনের দাবি এখন শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের। কারণ প্রতিটি শিশু নিরাপদ শৈশবের অধিকার নিয়ে জন্মায়, আর সেই অধিকার রক্ষার দায় আমাদের সকলের। নিউজ ডেস্ক, 24 আওয়ার্স বাংলা।